আজকের গল্প স্কন্ধ কাটার কেল্লা। কাহিনী অদৃশ বর্ধন। গল্প পাঠে দেবযানী, শুভাশিস। পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় শুভাশিস। গঙ্গার নিবিড় হয়েছিল চুপসির মধ্যে। কেন জানি না আমি আর আমার ভাই এই রহস্য নিকেতনের একটা নামকরণ করেছিলাম, অন্ধকাটার কেল্লা। নামটা কেন যে আমাদের মাথায় এসছিল বলতে পারবো না। চুপসির মধ্যে কেল্লা অবশ্য ছিল মুসলমান আমলের কেল্লা, একটা টোপ, ভাঙা বুরুজ, দেখলেই একটা রোমাঞ্চ হতো। কিন্তু অন্ধকারটা কিছুই ছিল না। থাকলে আমরা ভাই বোনে ওই পথ মারাতামই না। অন্ধকাটার কেল্লার ভেতর দিকে জঙ্গল ছেয়ে গেলে সামনের দিকে অনেকটা সাফ ছিল। সিংহদরজার তলায় এই ঘর ছিল, লম্বা চওড়ায় বড়জোর 4 হাত। একদিন শীতের দুপুরে খেলা করতে করতে জায়গাটা আবিষ্কার করেছিলাম আমরা দুইজন। তখন আমার বয়স 8, ছোট ভাইয়ের 7 হবে। ভাঙা সিংহ দরজার সামনে দাঁড়িয়ে গা ছমছম করে উঠেছিল ভেতরে তাকিয়ে। তারপর ওই ঘরটা চোখে পড়ল। দেখলাম নারকোল দড়ি দিয়ে কড়া দুটো বাঁধা, টানাটানি করতেই ছিঁড়ে গেল। ভাই বলল, দিদি তুই আগে যা। গলা শুনে বুঝেছিলাম উদ্দেশ্যটা দিদিকে অগ্রাধিকার দেওয়া নয়, বিচক্ষণতা। আমি বললাম, তুই যা। কথা কাটাকাটির একটা রফা হলো। দুজনেই একসঙ্গে ঠেলে ঠেলে ঢুকে পড়লাম। ঢুকেই কালো অন্ধকারে কাঠির মতো দাঁড়িয়ে রইলাম। চটের মতো পুরো মাকড়সার চাল ঝুটছিল মাথার ওপর। খফর করে উঠছিল ও আরশোলা। খুপড়ি ঘরের কোণে কোণে সারা পড়ে গিয়েছিল। যুগ যুগ সঞ্চিত রহস্য আর তমিশ্রার ঘরে আমরা যেন অনাহূত মূর্তিমান উপদ্রব। গা শিরশির করে উঠেছিল। ছোট ভাই গুলটু রাম নাম জপ করতে আরম্ভ করলো। ভয় পেলেই গুলটু রাম নাম করে। গলা কাঁপতে থাকে। আমার হাত আঁকড়ে ধরে। আমি দিদি তাই বাইরে খুব সাহস দেখিয়ে শুকনো মুখে দাঁড়িয়ে রইলাম। এই কিন্তু বুক ধুক ধুক করতে লাগলো আমারও।
অন্ধকারে চোখ সেয়ে গেলে হাবিজাবি কয়েকটা জিনিস চোখে পড়ল। বেতের প্যাটলা, দড়িতরা, মরচে ধরা সিন্ধুক আর গুলুঙ্গির মধ্যে পাথরের ভাঙা মূর্তি। পরে জেনেছিলাম ভাঙা কেল্লা বাবার জমি জমার অংশ ছিল, তাই বাইরের ঘরে বাবা বাতি জিনিস ডাই করে রাখত। ভাঙা পাথরের মূর্তিটা বাবা রেখেছিল কিনা জানি না। আধো অন্ধকারে দৈত্য মুখ ন্যাদা পিটা বিদ্ভুতের মূর্তিটা কিন্তু আমাদের শিশু মনে অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি করলো। ফিসফিস করে গুলটু বলল, দিদি, নিশ্চয় ভগবান, কালকে একটা পিডিং জানিয়ে দিবি। ঘাটটা ঘাট করে নীরবে সায় দিলাম। গরম মুহূর্তে দারুণ চমকে উঠলাম। আচমকা অন্ধকারের মধ্যে পাখা চটপট করে ঘাড়ের পাশ দিয়ে উড়ে গেল কয়েকটা ভাদুর। তারপর পাক সাটকে ছিটকে গেল বাইরের আলোয়। অন্ধকারের মধ্যে ধাক্কা গেল তরুণের গায়ে। ভয়ে ময়ে হাওমাং করে চেঁচিয়ে উঠলাম ভাই বোনে। ওদিকে মনি করে দৌড়ালাম বাইরের দিকে, বাড়ির দিকে। তারপর দাওয়ায় বসে পা দুলাতে লাগলাম। বৌটোর কানে কানে বললাম, মা কালীর দিব্যি করে বল, অন্ধকারের কেল্লার কথা কাউকে বলবি না। মা কালীর দিব্যি বলবো না। কিনতে ফেললেও বলবি না? না না না। আমিও দিব্যি করলাম। তারপর লুকোচুরি খেলতে শুরু করলাম। অন্ধকারের কেল্লার অলৌকিক পরিবেশ কিন্তু আমরা পিদিম জ্বালিয়েও পাল্টাতে পারিনি। বরং পিদিমের টিমটিমে আলোয় ঘরের কোণে কোণে অন্ধকার যেন রহস্যময় হয়ে উঠত। মনে হতো কারা যেন ফিসফিস করছে, হাতরের দেবতা যেন মিটমিট করে হাসছে, গা ছমছম করত। কিন্তু সেইটাই ছিল আনন্দ। নির্জন কেল্লায় মরচে ধরা কবজার যে প্রতিধ্বনি শোনা যেত, বাদুড়ের ডানা ঝাপটানির যে রোমাঞ্চ মনের সৃষ্টি করত, তার তুলনা নেই। চোখ বড় বড় করে দেখতাম, খুব ভয় পেলে পালিয়ে আসতাম। তারপর পরদিন পা টিপে টিপে পিদিম জেলে দিয়ে আসতাম। কি আনন্দ এই দিনগুলো কেটেছে! এত বছর পরে মনে হয় বুঝি সেদিনেরই ঘটনা। ফুল আর প্রজাপতি, মাঠ আর রোদ্দুর, অন্ধকার কেল্লা আর পাথরের দরজা নিয়ে মশগুল ছিলাম। 1 বছর পরেই কিন্তু সব উলট পালট হয়ে গেল। আমি তখন 9 বছরে পা দিলাম। সেই দিনই আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা ঘটল। কানামাছি ঠিক ঠাউর করা যায়নি, তবু গা ছমছম করতে লাগলো।
বল্টু তো রাম নাম করতে লাগলো। সেই ঘটনা যেদিন ঘটলো তার আগের দিন পর্যন্ত আমাদের জগৎ ছিল বাড়ি থেকে যেদিকে দু চোখ যায়, গঙ্গার স্রোত, আমবাগানের হাওয়া, দোয়েল কোকিলের কুজন নিয়ে যা ছিল
গেল তা দেখলাম না। চোখের আড়াল হতে ভাইগুনে ঊর্ধ্বশ্বাসে দৌড়ালাম। কোথায় যাবো তা কাউকে জিজ্ঞাসা করলাম না। জায়গা তো ওই একটাই, কন্ধকাটার কেল্লা। যে কেল্লার কথা কাউকে বলবো না বলে আমরা দিব্যি এনেছি। যে কেল্লার রহস্য কুঠুরিতে আমাদের বহু দুঃখের কাহিনী নিবেদিত করে এসছি। আমাদের চরম দুর্দিনে পৌঁছালাম সেইখানে। দরজা খুলে ভাঙা দেবতার সামনে বসতে না বসতেই ঝরঝর করে কেঁদে ফেললাম। জন্মেও যে শাস্তি পাইনি, ডাইনে বুড়ি এবার সে শাস্তি দেবে আমাদের। কি শাস্তি তা জানি না, কিন্তু সে যে ভয়ানক কিছুই আজ করতে পেরেছি ওর মরার চোখে স্ফুলিঙ্গ দেখে। আজই বোধহয় আমাদের শেষ রাত। কাল ভোরবেলা আমরা উধাও হয়ে যাব। আমরা চুল হয়ে হারিয়ে যাব ডাইনির মন্তর পড়া বালিশের মধ্যে। ভাই বুড়ি জড়াজড়ি করে কতক্ষণ কেঁদেছিলাম জানি না। ঘর যে অন্ধকার ভরে উঠেছে খেয়ালও ছিল না। হুঁশছিল না বাইরে দামাল হাওয়ার দাপাদাপিতে ভাঙা পড়ছে কেল্লা। অবিরত ঝমঝম করে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি। বড় মুহূর্তে দিকবিক কাঁপিয়ে বাজ পড়ল। পর পর শব্দে কানের পর্দা যেন ফালা ফালা হয়ে গেল। ত্রিভুবন ঝলসে উঠল লাল আলো। ভয়ে আমরা এতটুকু হয়ে গেলাম। জড়াজড়ি করে তরুণের নিচে এসে দাঁড়ালাম। বেরোতে পারলাম না। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে, তার উপর বিদ্যুতের ছিলেক বাজ পড়ছে। কিন্তু প্রথমবারের ভয়াল কোনোটাই নয়। চারিদিকে জল থই থই দেখে আমরা তরুণের নিচে দাঁড়িয়ে রইলাম। মিনিট 15 পরে বৃষ্টি থেমে গেল। যেমন আচমকায় শুরু হয়েছিল তেমনি আচমকা মেঘের গুরু গুরু ধ্বনি দূর হতে দূরে মিলিয়ে গেল। শুধু সর সর করে হাওয়া দিতে লাগলো আম্বগান আর তাল দিকের মাঝে। আমরা অন্ধকারে ঠাউর করে বাড়ির পথে ফিরলাম। বাগানের ফটক দূর থেকে দেখা যাচ্ছে। এমন সময় আমাদের দুজনের পা স্ক্রুজিয়ে আটা হয়ে গেল মাটির সঙ্গে। আতঙ্কে আমরা বুঝি পাথর হয়ে গেলাম। ডাইনি আসছে। বাগানের ফটক খুলে ডাইনি আসছে। আমরা সেখানে আতঙ্কে নীল হয়ে আছি। ডাইনি বুড়ি সেই দিকে আসছে। সে আসছে মেপে মেপে পা ফেলে। তাড়াহুড়ো নেই, ব্যস্ততা নেই, পায়ে পায়ে এগিয়ে আসছে আমাদের দিকে। অমাবস্যার রাত, নিশ্চিত অন্ধকার। তার মধ্যেও দেখলাম সাদা থান জড়ানো ডাইনির মূর্তি আমাদের গ্রাস করতে। আশ্চর্য, অন্ধকারের মধ্যে বুড়ির সাদা চুলও দেখতে পেলাম। ডাইনি আরো কাছে এলো। এবার দেখতে পেলাম ভয়ঙ্কর সেই ধূসর চোখ ছোড়া, দৃষ্টি সিধে প্রসারিত, ঘাড় আড়ষ্ট, হাত নড়ছে না, যেন মাটির ওপর দিয়ে নিঃশব্দে পিছলে আসা। আর ডাইনি ডাইনি আসছে, সে আসছে। আমাদের হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য যেন থেমে গেল। ডাইনি যখন আমাদের সামনে এলো, কিন্তু থামলো না, আমাদের দিকে ফিরেও তাকালো না। বেড়াল চোখের দৃষ্টি কোনো দিকে শুনল না। আমাদের পাশ দিয়ে আড়ষ্ট ঘাড় নিয়ে চলে গেল অন্ধকাটার কেল্লার দিকে। অন্ধকারে ধীরে ধীরে মিশে গেল সাদা থান ছড়ানো ডাইনি। আমরা সদবির ফিরে পেলাম। পড়িকে মুড়ি করে দৌড়ে গেলাম বাড়ির দিকে। বাগান পেরিয়ে চৌকাঠে পা দিয়েছি এমন সময় মা এসে আমাদের নিয়ে গেল বৈঠকখানা ঘরে। থমথমে মুখ চেয়ে রইল আমাদের। তারপর ধীরে ধীরে শুনলাম সেই কাহিনী। কাত্তায়নি বজ্রাঘাতে মারা গেছে। আমরা কন্দকাটার কেল্লায় প্রথম যে বজ্রপাতের শব্দ শুনে চমকে উঠেছিলাম, সেই বাজি কাত্তায়নির মরণ মার মেরেছে। বুড়ি তখন বাগানে দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। মৃতদেহ পাশের ঘরে রাখা আছে। আমি দুঃখ করে কেঁদে উঠে বললাম, না নেই। গুরুটু কেঁদে ফেলে বলল, নেই নেই, কেল্লাই গেছে,
স্কন্ধকাটার কেল্লায় গেছে, আমি দেখেছি, দিদিও দেখেছি, একটু আগে রাস্তায় দেখেছি। মা মা শুধু চেয়ে রইল। চোখে সংখ্যার ছায়া দেখলাম, দুহাতে জড়িয়ে তুলো আমাদের দুজনকে। এই ঘটনার পর অনেকগুলো খান্ডব দহন অগ্নিকাণ্ডের মধ্যেও আজ তো রয়ে গিয়েছে। আগুনের একটা আঁচও লাগেনি। শিউরে উঠেছিলাম আমি আর বল্টু, কারণ সেই জিনিসটা